সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। এবার হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। একই সঙ্গে রবিবার বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেড নামে কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন পয়েন্ট সহ সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। মেধা আগে না কোটা আগে, সেই প্রশ্নে পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশে। তাই তো কোটা বিরোধী বিক্ষোভে শনিবার বিকেলে শাহবাগ মোড় উত্তাল নানা স্লোগানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে জড়ো হন আন্দোলনকারীরা। দাবি আদায়ে অনড় তারা। সংস্করণের জন্য যে আন্দোলন করতেছি সেই আন্দোলন সরকার মেনে নিচ্ছে না। মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে এবং বিভিন্ন যে 56% কোটা আছে সেই কোটা অবশ্যই ন্যূনতম কমপক্ষে 2-3% নামিয়ে আনতে হবে। 2000-3000 তম হয়েও সে কিন্তু চাকরিতে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে, যারা মেধাবী তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। বিক্ষোভ শেষ করার আগে ঘোষণা করা হয় বাংলা ব্লক নামের কর্মসূচি। প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। সারা বাংলার অফিস আদালত শিল্প সড়ক পথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং পকেট কর্মসূচিকে সফল করবে। এর আগে দুপুরে একই দাবিতে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেতে যান তারা। এছাড়া সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একই সময় টাঙ্গাইলের আশিকপুর বাইপাসে বিক্ষোভ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।